আলাইকুম। কেমন আছেন বাংলা রেসিপির সুপ্রিয় বন্ধুরা? রমজান শেষ হয়ে খুশির ঈদ আসছে। এই ঈদ উপলক্ষে আমি আপনাদের একটি শাহী মুরগির কোরমা করে দেখাবো খুব সহজ উপায়ে। তাই বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, লাইক দেবেন। তবে চলুন দেখি মুরগির শাহী কোরমা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে মুরগি নিয়েছি মাঝারি একটা, পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ, ঘি নিয়েছি সামান্য, আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি 1/4 কাপ, এখানে আলু নিয়েছি 1.5 কাপ, আর এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 2 চা চামচ, 1 টেবিল চামচ নিয়েছি রসুন বাটা, আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, এখানে তরল দুধ নিয়েছি 1 কাপ, যতটুকু লাগে প্রয়োজন মতো দেব, লবণ স্বাদ মতো দেব, কিশমিশ 1 চা চামচ, তেজপাতা 3টা, এখানে এলাচ দারচিনি আছে 4টা, আর দারচিনি 3 টুকরা, কাঁচামরিচ নিয়েছি আস্ত, গুঁড়ামরিচ হাফ চা চামচ, এখানে জিরা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, এখানে 1 চিমটি জায়ফল জয়ত্রীর গুঁড়া নিয়েছি। আলুটা আমি একটু লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দেবেন। ফ্রাই প্যান আমি গরম করে রেখেছি। একটু হালকা বাদামি করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে পাশে সরিয়ে রাখছি। বন্ধুরা, আমি এখন প্রথমে একটু সাদা তেল দেব। এখানে প্রায় 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ঘি দেব অল্প। এখানে গোটা মশলাগুলো আগে দেব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি হতে হতে একটু লবণ দিচ্ছি, এতে ভালো পেঁয়াজটা একটুখানি ভালো ক্রিস্পি ভাব হবে। পেঁয়াজটা হালকা বাদামি করেছি। পেঁয়াজটা শুধু নরম করে নিলেই চলে কোরমায়। এখন আমি বাকি মশলাগুলো দেব। পেঁয়াজ বাটা দিলাম, রসুন, আদা, শুকনো মশলাগুলো দিচ্ছি। এখন এটাকে একটু অল্প একটু 2 টেবিল চামচ পানি দিলাম। একটু মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে মশলাটার। এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি।
আমি দেশি মুরগি নিয়েছি, আপনারা ফার্মের মুরগি দিয়েও রান্না করতে পারবেন, দেশি মুরগিটাই ভালো লাগে। আমি এটাতে আর কোনো পানি দিইনি। এখন যেটুক পানি মুরগি থেকে উঠেছে সেটাই আমি এখন ঢেকে 5 মিনিট কষাবো। 5 মিনিট হয়ে গেছে, দেখুন মশলাটা কষানো হয়ে গেল, পানিও নেই। এখন আমি দেখব আলুটা কেমন সেদ্ধ হয়েছে। আলুটা আরেকটু সেদ্ধ হবে, এজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো দিয়ে দেব। একটু লবণ দিলাম সামান্য। আরো 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। পানিটা শুকিয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে দুধ দিয়ে দেব। দুধ দিয়েছি, এখন একটু বেরেস্তা দেব। কাঁচা মরিচগুলো দিয়ে দেব। কাঁচা মরিচগুলো ফেলে দেবেন না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। এখন আর 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেল। এখন এটাকে একটু নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটু কেওড়া জল দেব, 2-3 ফোঁটা। বেশি দেবেন না, বেশি দিলে কড়া হয়ে যাবে গন্ধটা। আর একটু ঘি দিয়ে দিচ্ছি, যেটুক রেখেছিলাম। হয়ে গেছে রান্না। এবার আমি চুলাটা বন্ধ করে 2 মিনিট এটাকে ঢেকে রাখব। এখন পরিবেশনের পাত্রে ঢেলে নিচ্ছি। একটু ডেকোরেশন করে দিচ্ছি, অল্প একটু বেরেস্তা দিচ্ছি। এখানে কিশমিশ আর বাদাম আমি কেটে নিয়েছি, যেহেতু শাহি জিনিস সেজন্য একটু বাদাম লাগবে। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল ঈদ উপলক্ষে মুরগির শাহি কোরমা। অনেক কম সময় তৈরি করা যায়। আপনারা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।